চোখে তুলসীর পাতা দিয়ে দিয়েছি। মানে আজও পর্যন্ত কি আপনারা কোথাও শুনেছেন কিংবা দেখেছেন যে পোস্টমর্টম ঘর থেকে লাশের চোখে তুলসীর পাতা দেয়? তখন তুলসীর পাতা দেখে আমরা মনে ডাউট হয়েছে, হওয়াতে আমি তুলসীর পাতাটা তুলে দেখলাম বা চোখটা নেই। তখন আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি, তখন ওনারা বললেন যে চোখটা ইঁদুরে খেয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম ইঁদুরে খেয়ে গেছে, আপনি যে সেলাইটা করেছেন, তা সেলাইটা যখন করেছেন তখন তো আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি তো তার গার্জিয়ান, নাকি আপনি আপনার মতন করে নেবেন? তখন বলছে না, আমরা এটা জিজ্ঞেস করিনি, আমরা এটা করে দিয়েছি দাদা, চোখে খেলে খারাপ লাগছে দেখতে, তাই আমরা করে দিয়েছি। চোখ চুরি হয়েছে? অবশ্যই এটা চোখটা চুরি হয়েছে, তাহলে চোখটা তুলে নেবে কেন? বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সেখানকার এক মৃত ব্যক্তির পরিবারের লোকজন তারা অভিযোগ করেন যে মৃতদেহের চোখ উধাও হয়ে গিয়েছে। ময়নাতদন্তের পর যখন তারা দেহ হাতে পান তখন তারা দেখতে পান ওই মৃত ব্যক্তির একটি চোখ নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হুলস্থুল পড়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই রুটে ফিরছিলেন তার কর্মসূচি সেরে, সেখানে মুখ্যমন্ত্রীকে ওই রোগীর পরিবারের লোকজনের বিক্ষোভের মাঝখানে পড়ে যেতে হয় এবং এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের দুটি ঘর রয়েছে এখনো পর্যন্ত। বারাসাত মেডিকেল কলেজ সূত্রে যেটা খবর, দুটি যে ঘর রয়েছে সেই দুটি ঘরের একটি ঘরে মূলত বেওয়ারিশ মৃতদেহ রাখা হয়, সেখানে বেওয়ারিশ মৃতদেহ কিন্তু স্তূপীকৃত অবস্থায় রয়েছে। এবং আরেকটি যে ঘর রয়েছে যেখানে প্রত্যেক দিনকার ময়নাতদন্ত প্রক্রিয়া হয়, যে ঘরের থাকা মৃতদেহের চোখ উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ, সেই ঘরেও কিন্তু একই রকম অব্যবস্থা। এই দুটি ঘর মিলিয়ে হাসপাতাল সূত্রে খবর 14টি ফ্রিজার রয়েছে। ফ্রিজার অর্থাৎ যেখানে মৃতদেহ সংরক্ষণ করা হয়, সেই 14টা ফ্রিজার খারাপ রয়েছে, দীর্ঘদিন ধরে কাজ করছে না, এমন অভিযোগ কিন্তু সামনে আসছে হাসপাতাল সূত্রে, সেরকমটাই খবর। এবং সেই ফ্রিজার না থাকার কারণে মৃতদেহ ট্রলিতে রাখা যেতে পারে, কিন্তু ট্রলির সংখ্যাও কম, দুটি মাত্র ট্রলি, আর এত মৃতদেহ রাখা সম্ভব নয়, তাই মাটিতে মৃতদেহ রাখা হয়। সেই মাটিতে মৃতদেহ রাখার ফলে কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা একদিকে যেরকম তদন্ত কমিটি তদন্ত করে দেখছে, তার পাশাপাশি আবারও দ্বিতীয়বার একটা ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য পৃথক টিম তৈরি করা হয়েছে। 4 জন চিকিৎসককে প্রাথমিকভাবে এই দ্বিতীয় ময়নাতদন্তের টিমে রাখা হচ্ছে, সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর। ফরেন্সিক মেডিসিন বিভাগের 2 বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন, এক চক্ষুরোগ বিশেষজ্ঞকে রাখা হচ্ছে, একজন সার্জারি বিশেষজ্ঞকে রাখা হচ্ছে। এই টিমের তত্ত্বাবধানে আর কিছুক্ষণ পর বারাসাত মেডিকেল কলেজে ওই মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হবে, যার চোখ উধাও হয়ে গিয়েছে বলে তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল গতকাল মুখ্যমন্ত্রীর সামনে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে শুধুমাত্র সরকারি হাসপাতালের তকমাই কিন্তু মিলেছে 3 বছর আগে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি বা পরিষেবার কোনো উন্নতি আদৌ কিন্তু সেখানে নেই। পরিবারের পক্ষ থেকে, মৃতের পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে দেখুন। কালকের বিকেল বেলার পরে ওনারা অফিসিয়ালি আমাদের প্রিন্সিপালের কাছে একটা কমপ্লেন লজ করেছেন। আমাদের তরফ থেকে সেই কমপ্লেনের এগেনস্টে আমরা পুলিশ ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছি, বারাসাত পুলিশ ডিপার্টমেন্টে, সেটাকে যাতে একটা এফআইআর হিসেবে ট্রিট করা হয়। এবং তার ফলে পরবর্তীকালে ম্যাডামও যেটা সিএম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। সেই অপেক্ষা অ্যালং উইথ আমরা আমাদের নিজেদের যে ইন্টারনাল একটা কমপ্লেন কমিটি, এনকোয়ারি কমিটি, সেই এনকোয়ারি কমিটি একটা আমরা কালকেই বিকেলে সন্ধ্যাবেলায় ফর্ম করে দিয়ে গেছিলাম, তারা আজকে কাজ করছে। দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় বারাসাত এই হাসপাতাল চত্বরে এবং পরিবারের পক্ষ থেকে গতকাল তারা এই ঘটনার প্রতিবাদ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় সেখানে পৌঁছয়। মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণের ঘোষণা করেন, জানিয়েও কিন্তু অভিযোগ করেছে মৃতের পরিবার। কিছু সমাধান কি হয়? চাকরিতে আমাদের বাচ্চার চোখ তুলে নিয়েছে, সেই সমাধানটা করলো না। উনি দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেবো, পরিবারকে টাকা দেবো, টাকা দিয়ে কি সবকিছু হয়? 18 দিনের একটা বাচ্চা হয়েছে, তার বাবা এরকম মারা গেল, আবার চোখটা তুলে নিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।